Hi there, welcome to British American Language Center, where you can learn lots more. Today I'm here to talk about some special things that you need to know. What are they? They are, look at here, 7 INGs. 7 INGs, okay. So what are they? Let's get started. আমরা ইংরেজিতে কথা বলার জন্য এবং লেখার জন্য অনেক কিছুই প্রয়োজন। কিছু স্পেশাল থিং আছে যেটা আপনাকে অন্যদের থেকে একটু ডিফারেন্ট বানিয়ে দেবে। সেটা কিভাবে? 7 ধরনের আইএনজি ইউজ করে ভার্বের সাথে। সেটা কিভাবে আজকে আমরা শিখব। প্রথম নাম্বারটা দেখুন কি দেয়া আছে এখানে, আফটার। আফটারের পরে, আমি আবার বলছি, আফটারের পরে যদি কোনো ভার্ব আসে, ভার্ব নাম্বার 1, হ্যাঁ, আফটারের পরে যদি ভার্ব নাম্বার 1 আসে, এটার সাথে কি হবে? আইএনজি হবে। আমি আবার রিপিট করছি, আফটারের পরে যদি হচ্ছে ভার্ব আসে সরাসরি, অন্য কিছু না আসে, তাহলে কি হবে? একটা আইএনজি হবে। ফর এক্সাম্পল, লুক এট হিয়ার, আফটার লার্নিং। আফটার লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার পরে। আফটার লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার পরে এখানে একটা কমা দেবেন ছোট্ট করে। এরপরে একটা যে কোনো সেন্টেন্স আপনি লিখতে পারেন, এনি টেন্স। লেটস সে, আফটার লার্নিং ইংলিশ আই ক্যান গেট আ গুড জব। আফটার লার্নিং ইংলিশ ইউ ক্যান গো টু ক্যানাডা। এবার আপনার মতো করে আপনি একটা বাক্য লিখুন কমেন্টে, কি বলেন? গুড। নাম্বার 2, এরপরে কি আছে? বিফোর। বিফোর মানে আমরা জানি কি, পূর্বে বা আগে। আমরা কথা বলার সময় কিন্তু বাংলাটাকে বলি আগে। আমি আগে ওখানে গিয়েছিলাম। তাহলে বিফোরের পরে যদি, মানে ওয়ার্ডটার পরে একটা ভার্ব আসে, তাহলে কি হবে? আমরা আইএনজি দেব। আইএনজি দিয়ে একটা বাক্য বানাবো। আর প্রথম ভিডিওটার কথা মনে আছে যে একটা ইংরেজি দিয়ে আমরা স্পোকেন থেকে শুরু করে ফোনেটিক্স, আইএলটিএস সব কিছু শেষ করে ফেলবো। সেন্টেন্সটা কি ছিল? আই লার্ন ইংলিশ। এই আই লার্ন ইংলিশ, এই একটা সেন্টেন্স দিয়ে আমরা ইংরেজি সব শিখে ফেলবো আস্তে আস্তে ইনশাল্লাহ। তাহলে বলি, বিফোর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার আগে, ছোট্ট করে একটা কমা দেবেন। কথা বলার সময় কিন্তু এটা আবার বলার দরকার নেই, জাস্ট আমি বলে দিচ্ছি, হ্যাঁ, লেখার সময় এটা দিয়ে দেবেন, বলার সময় তো বলার দরকার নেই, বাট ইউ ক্যান হ্যাভ আ পজ ওভার দেয়ার। আফটার, সরি, আফটার তো শেষ হয়ে গেছে। বিফোর লার্নিং ইংলিশ I cannot go to Canada. ইংরেজি শেখার আগে আমি কানাডা যেতে পারবো না, কিন্তু যাওয়া যায়। সমস্যাটাও তো আছে, তাই না? নাম্বার 3, কি দেওয়া আছে? ফর। ফর, ফরের পরে যদি কখনো ভার্ব আসে, এটা অবশ্যই অবশ্যই কি দেব? আইএনজি। কার সঙ্গে? ভার্বের সঙ্গে। আর সেটা ভার্বের নাম্বার 1, মানে বেস ফর্ম। Got the point? For learning English, you have to go to BALC. For learning English, you have to go to BALC. I mean British American Language Center. এবার আপনি একটা বাক্য বলুন, বলুন ফর দিয়ে। হ্যাঁ, তাহলে কমেন্টে একটু লিখে দিন ফর দিয়ে একটা সুন্দর করে বাক্য, তাহলে বুঝে নেব আপনি এখনই শিখে নিয়েছেন ভার্ব প্লাস আইএনজি। ফরের পরে এরপরেরটা কি? বাই। বাই মানে আমরা জানি কি, বাই মানে দ্বারা, কিন্তু আমরা দ্বারা মানে ইংলিশ শেখা দ্বারা আমরা জব পেতে পারি, ইংলিশ শেখা দ্বারা আমরা এটা করতে পারি। আমরা দ্বারা না বলে বলি কি, ইংলিশ শিখে। আপনি এটাও বলতে পারেন, বাই লার্নিং ইংলিশ উই ক্যান গেট গুড জব। By learning English, we can get good job. By watching television, we can achieve huge knowledge. By watching television, we can achieve huge knowledge. কিন্তু নির্দিষ্ট প্রোগ্রামগুলি দেখতে হবে। যা ইচ্ছা তাই দেখলাম তাহলে কি হবে? কখনো সম্ভব না। ওকে, তারপরে কি হবে? একটা বাক্য লিখুন প্লিজ কমেন্টে, একটা বাক্য বাই দিয়ে। পারবেন, আমি জানি। পরেরটা কি দেওয়া আছে?
উইদাউট মানে ছাড়া, কোনো কিছু ছাড়া। এরপরে যদি ভার্ব আসে আইএনজি, উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া। উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া we cannot get good job. Without learning English, you can't go to Canada. তাহলে একটা বাক্য লিখে ফেলুন এখনই। Don't delay. Then the delay will make you slow. Then the delay will make you slow. ঠিক আছে, পরেরটা কি দেওয়া আছে এখানে? ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্ব বাক্যের শুরুতেই যদি হচ্ছে ভার্ব থাকে তাহলে কি হবে? একটা আইএনজি হবে। যেমন লার্নিং ইংলিশ, ইংরেজি শিখে। ইটিং রাইটস, ভাত খেয়ে। ওয়াচিং টেলিভিশন, টেলিভিশন দেখে। মেকিং ভিডিও, ভিডিও তৈরি করে। এরপর একটা সেন্টেন্স আপনার যা মন চায় তাই বলে দেবেন, কিন্তু সাদৃশ্য থাকতে হবে। এখন যদি আপনি বলেন ভিডিওটা তৈরি করে আমি আকাশে উড়েছিলাম, তাই না? এটা সামঞ্জস্য, মানে মিল রেখে বাক্যটা বলতে হবে। বলতে পারেন মেকিং ভিডিওস, I will go to my varsity. Making videos, I will go to university. Right? Last আর একটা আছে, নাম্বার 7। সেটা কি? লাস্ট ওয়ান। দুটো ভার্ব যদি পাশাপাশি আসে, কি বললাম? দুটো ভার্ব যদি পাশাপাশি আসে, পরের ভার্বের সাথে কি করবো? আমরা একটা আইএনজি দেব। দুটো ভার্ব যদি পাশাপাশি হয়, পরের ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। এর ভিতরে আরো কিছু স্পেশাল নিয়ম আছে, সবগুলি তো এখন বলা যাচ্ছে না একই ভিডিওতে, তাই না? বেসিকটা বলে দিচ্ছি। ইউজুয়ালি দুটো ভার্ব পাশাপাশি থাকলে পরেরটার সাথে আমরা কি করব? আইএনজি দেব। যদিও কিন্তু হয়, কিন্তু আমরা যেহেতু আজকে আইএনজি দিয়ে শিখছি, আইএনজি দিয়ে। ঠিক আছে? তাহলে বললাম স্টপ স্মোকিং। স্টপ স্মোকিং, স্টপ এখানে ভার্ব, স্মোক হচ্ছে ভার্ব, আমি কি দিয়ে দিলাম? স্মোকিং। স্টপ স্মোকিং। আপনি একটা বাক্য বলেন, ট্রাই। হেই, ইউ নো ইট। গ্রেট। তারপরে কি বলতে পারি? স্টার্ট মেকিং ভিডিওস। স্টার্ট মেকিং ভিডিওস। স্টার্ট লার্নিং ইংলিশ। স্টার্ট লার্নিং ইংলিশ। এবার আপনাদের পালা, আপনারা একটা একটা করে 7টা বাক্য লিখে একটু আমাকে দিয়ে চেক ইট আউট করে নিন। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শিখলাম? 7 INGs। 7 INGs মানে 7টা ভার্ব প্লাস আইএনজি কিভাবে কথায় এবং লেখায় ইউজ করতে হয় সেটা আমরা শিখলাম। And of course, this is our basic class, I mean spoken class. Gradually, I will upload a spoken class one after another. Okay. Video, of course, you watch and you will share this video with the persons who are struggling for learning English language. Till then, be happy and be healthy. Bye.